মাগফিরাতের জন্য, মানুষের ঈমান ও আকীদা ঠিক রাখার জন্য আজকের এই মাসে, মাসটার নাম কি? সফর। এই সফর মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। সুবহানাল্লাহ। অতএব মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আপনারা বাসায় বিলম্ব না করে, রাস্তায় না ঘুরে, ছেলেরা সুন্দর ব্যবস্থা করেছে। বৃষ্টি হলেও এমন সুন্দর ব্যবস্থা করেছে, ঘরের চাইতে সুন্দর পরিবেশ। বিলম্ব না করে, ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। দুরূদ শরীফ পড়ব। এই সাউন্ড বক্স থেকে মুরব্বী আপনি বাম দিকে চাপেন, আমার দিকে তাকান, আপনি বামে চাপেন, আরো এক হাত চাপেন, আরো এক হাত চাপেন, একটু চাপেন। ইন্তেজামিয়া কমিটির তৃপ্তির জন্য আরো একটু চাপেন। এই মাহফিল গত বছর হলো, আজকে আবার হচ্ছে। মাহফিলের বয়স 2। তাহলে শিশু তো আছেন না, নার্সারিতে আছে? শিশুর পরে নার্সারি না, না নার্সারির পরে শিশু, নার্সারির পরে শিশু। এই ক্যামেরাম্যানদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এটি বিনা দাওয়াতে আইছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামটা, এই শাহাদাতের এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী দেখবে, কথা বলেন ঠিক কিনা? ওদের সাথে রাগারাগি করা যাবে না, আমরা একটু মিলি চলবো, আমরা একটু মিল করে কথা শেষ। ওরা চাচ্ছে এই প্রোগ্রামটা ভালো হোক, ওরা চাইতেছে এই প্রোগ্রামটা একটু ভালোভাবে রেকর্ডিং হইলে এটা মানুষ খাইবে বলা। এটা আপনার গর্ব। এক সময় আমরা ভাড়া করে নিয়ে যেতাম, 5,000 টাকা লাগতো। চট্টগ্রাম থেকে ক্যামেরা আনতাম, আইসিবি আজমিরি রেকর্ডিং হাউস, 5,000 টাকা দিতে হইতো, সাথে করে আনতাম। এখন শুধু নাম শুনলেই ওরা বিনা দাওয়াতে চলে আসে। মারহাবা বলেন। আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন। ওদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। যারা দাঁড়িয়ে আছেন, এত লম্বা সময় কিয়াম করার কোনো দরকার নাই। এমনি 3 বার কিয়াম করলে ফতুয়ার শেষ নাই, এমনি 3 বার কিয়াম করলে ফতুয়ার শেষ নাই। যারা দাঁড়িয়ে আছেন, এত লম্বা কিয়ামের দরকার নাই, আয়সা বসে যান। আমরা তো কিয়ামের পক্ষের মানুষ। কারা কারা কিয়ামের পক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব। আলহামদুলিল্লাহ। এই শাহাতুলি আমার চাচার শ্বশুর বাড়ি। আমার একজন চাচা বসা আছে, দেখছি চাচা শালা না জানি সংসদী হয় জানি, আমার একজন চাচা এখানে বসা আছে। ওনার আম্মা আমাকে খুব লাইক করতেন, অনেক মায়া করতেন। আল্লাহ দাদির কবরকে জান্নাতের রসুল বানান। এই মাহফিলটাকে উপলক্ষ করে শাহাতুলের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কবর আযাব আল্লাহ মাফ করে দিন, সুবহানাল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে যত আলেম উলামায়ে মাহফিলে আসছে এবং যাবে, 40 দিন পর্যন্ত গুরুস্থানের কবর আযাব বন্ধ থাকবে, সুবহানাল্লাহ। তাহলে মাহফিল লাভ না লস? যত আলেম ওলামা আসছে, লাভ না লস? মারহাবা বলেন, মারহাবা। বড় করে বলেন মারহাবা। আপনারা কি সবাই রেডি আছেন? দুরূদ শরীফ আওয়াজটা মদিনায় পৌঁছাতে চায়। আপনার অন্তরে মদিনা, চোখের সামনে মদিনা, প্রাণ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
سيدنا لا إله إلا الله 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 لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين গুনাহগারম গুনাহগারম গুনাহগার खतादारम खतादारम खतादार सवा तेरा मुश्किल कुशा कौन है गरीबों का वालिबा कौन है जन्नत दोज़ख से यार भी क्या करूं जन्नत दोज़ख से यार भी क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं आरज़ू है मैं तुझे देखा करूं ज़िस्दमाबे कब्र में मुनकिर नकीर ज़िस्दमाबे कब्र में मुनकिर नकीर दस्तगीरी कीजियो या दस्तगीर रब्बुल आलमीन जिंदगीर गुनार बोझा गुली माथाय নেই আয় আল্লাহ তাআলা উত্তর শাসনী যুব সমাজ এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সালাতুল ইশার নামাজ আদায় করে দুরূদ শরীফ পড়ে তোমার নামের জিকির করে রে মালিক তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি এমন একটা মানুষ নাই রে যার জীবনে পাপ করি এমন একটা মানুষ নাই যার জীবনে নামাজ রোজা ছেড়ে দেই মালিক সফর মাসের আজকের এই দিনে রে আল্লাহ
মিলাদুন নবীটাকে সামনে রেখে তোমার কুদরতি দুয়ারে দুখানা হাত বাড়াইলাম রে আল্লাহ। জবানটা খুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া করে না? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। মালিক রে, দুরুদ ও সালামের হাদিয়া, মিলাদুল কিয়ামের হাদিয়া, শত শত কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় কবুল করে নাও। আমিন। যতগুলি মানুষ হাত তুলেছে, কত হুজ্জাজ হাত তুলেছে, যেই মানুষটা রিয়াজুল জান্নায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নায় নামাজ আদায় করতে গেলে ডান দিকে সালাম ফিরাইলে নবীর মিম্বার দেখা যায়, বাম দিকে সালাম ফিরাইলে নবীর রওজা দেখা যায়। মালিক, ওই মানুষটার দুইখানা হাতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করে নাও। আমিন। আম্বিয়া আলাইহিস সালামের আরহায় কবুল করেন, শুহাদায়ে কারবালায় কবুল করেন। বাবা আদম মা হাওয়া থেকে আজ পর্যন্ত যারা কবরে, তামামদের কবরে কবুল করেন। 360 উনিয়ার বাংলাদেশ, অলিতে গলিতে শাহজালাল, শাহপরান, আমানত শাহ, বদরুল শাহ, মোহসেন আউলিয়া, শাহী বাগদাদি, শরফুদ্দিন চিশতি, গোলাপ শাহ, হুজুর কল্যাণ শরীফ, নসিরউদ্দিন বাবা, গাছতলা দরবার শরীফ, গনিয়া দরবার শরীফ, সামরা দরবার শরীফ, আমার তরিকতের ঠিকানা, আমার তরিকতের বিশ্ববিদ্যালয়, ইমামের আব্বানি দরবার শরীফ। আল্লাহ আবেশ শাহ মাদানী রুহানি ফয়েজ আমাদের নসিব করেন। আল্লাহ শাহতালির জমিনে যত ওলি গাউস কুতুব শহীদ রয়েছে, আল্লাহ তামামদের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন। আমরা যারা হাত তুলেছি, আমার ডাইনে যারা বসে আছে, বামে যারা বসে আছে, সামনে যারা বসে আছে, 3 শ্রেণীর মানুষ হাত তুলছে রে আল্লাহ। কারো আব্বা আছে, মা দুনিয়ায় নেই, কারো মা বেঁচে আছে, আমার মতো যাদের বাবা দুনিয়া। আল্লাহর একটা মানুষ হাত তুলছে যাদের মাও নাই। কতদিন হলো বাবার চেহারা ভুলে গেছে, বাবা আর নাম ধরে ডাকতে না। কতদিন হয়ে গেল রে, মা আমাদেরকে নাম ধরে ডাকতে না। ওই মা হারার সন্তান, বাবা হারার সন্তান হাত তুলছে। আল্লাহ, জবানটা খুলে বলে আল্লাহ, দুইটা হাত উঁচু করে ধরে বলে আল্লাহ করো, মা করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। কোথায় রইলে প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মা ফিরে। আব্বা আমারে ক্ষমা করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল, এই সমাজের মানুষেরা, যুবকদের ব্যবস্থাপনা, যারা মাহফিল সাজাইল রে মালিক, সবাইকে লইয়া একসাথে হাসর নসিব কইরো আল্লাহ। টাকা দিয়ে,
পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্রবাসী ভাইদের অর্থের বিনিময়ে এত সুন্দর মাহফিল রে আল্লাহ, আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও। আখিরি ফরিয়াদ করি আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কবরের আযাব মাফ করে দাও আল্লাহ, কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সারা বাংলাদেশ ডেঙ্গুতে মানুষ আক্রান্ত, এই মহামারী ডেঙ্গু থেকে দেশবাসীকে তুমি রক্ষা করো। যেই বাবার জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিল সাজা, তার বংশের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ, তার বংশের কবর আযাব তুমি মাফ করে দাও। আমরা আমার ক্যামেরা ভাইগুলারে কবুল করেন আল্লাহ, ক্যামেরাওয়ালা ভাইগুলারে কবুল করেন। তাদের সুন্দর রেকর্ডিং এর কারণে দেশের মানুষ শুনবেন, প্রবাসী মানুষ শুনবেন, বিশ্বের যতগুলি দেশে, পৃথিবীর যত দেশে বাঙালি মায়ের সন্তান রয়েছে আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি নিরাপদে রাখো আল্লাহ। যারা যেতে চায় যাওয়ার ফয়সালা করে দিয়ে, যারা প্রবাসী জীবন বিদেশের মাটিতে আছে ভালো রাখে, সুন্দর দুটি কথা বলার তৌফিক দিয়েন। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল এহতেরাম, উপস্থিত সামিনে কেরাম, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উত্তর শাহপুরে যুব সমাজ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় সেপ্টেম্বর 2023 রোজ শুক্রবার, স্থান উত্তর শাহপুরে পাটোয়ারি বাড়ি, জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠ, শাহপুর চাঁদপুর, আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, আপনারা আজকের মাহফিলে প্রধান বক্তার আলোচনা শুনবেন। আজকে সারা বাংলাদেশে সুন্নিয়তের মাঠে যার চমৎকার পদচারণা, এক ডাকে যার আওয়াজ মানুষের বুকে, সেই মহান ব্যক্তিত্ব, সুললিত কণ্ঠের অধিকারী, সারা বাংলার সুন্নি জামাতের রৌনক, টেকনাফ থেকে তেতুলিয়া, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আলোচনা শুনেছেন হযরতুল আল্লামা মাওলানা বাহারুল ইসলাম সাহেবের জবান থেকে, আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা নাঈম শেখ আল কাদরি সাহেবের জবান থেকে, আলোচনা শুনেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেবের জবান থেকে। মাহফিল পরিচালনায় আল্লাহ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন খান, আমার অত্যন্ত মায়ের মানুষ, নাম শুনে চলে আসছেন, নামটা কি না? মোহাম্মদ জহিরুল হক লালু মাস্টার সাহেব, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমার সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিক আমার বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার ছাত্র ভাই ও বন্ধুরা, পর্দার সেই অবলা সবলা মা ও বোনেরা, হাজার কোটি শুকর, ঝড় বৃষ্টি উপেক্ষা করে মালিক মায়া করেছেন, আপনাকে আমাকে ভালোবেসেছেন, সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে এসে ধনী গরিব সমন্বয় একসাথে বসতে পেরেছি, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যে হিসাবে বসেছি, আলহামদুলিল্লাহ আওয়াজটা ছোট হয়েছে, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
সমস্ত তারিফ একমাত্র, কথা বলেন কার? আল্লাহ। তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল। ওই সম্রাটের তারিফ করলাম যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। ওয়াজ আপনার করবেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। 17টি ফরজ, 17টা ফরজের মধ্যে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন। যিনি পূর্ব আকাশে সূর্য উঠাচ্ছেন, পশ্চিম আকাশে চাঁদ উঠাচ্ছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ, বলেন আল্লাহ, তোমার কাছে জানতে চাই তোমার নামের পরে, তোমার জিকিরের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে জিকিরটা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে বান্দারে আমার পরে যদি তোমরা কারো জিকির করতে মন চায়, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে মন চায়, তাহলে একজনের জিকির করো আমি আল্লাহর নামের সাথে যেই নামটা পাও। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গতি কি সামনে না পিছে? বলেন গতি সামনে না পিছে? বলে যার অপেক্ষা তিনি এরকম আসবে, অধৈর্যের কিছু নেই। এটা ছেলেদেরকে সাধুবাদ জানাতে হবে। দুইজন বক্তা দাওয়াত করছেন, দুইজনের টাইম মতন পৌঁছে গেছে, এদের যোগাযোগ ভালো, এদের যোগাযোগ কি? কথা বলেন যোগাযোগ কি? ভালো। অতএব টেনশন করার কিছু নাই। আমি শারীরিকভাবে অসুস্থ এটা বলবো না, এরপর আমাকে কিছু কথা বলতে হবে। বাম কান বিলকুল বন্ধ, শুনতে পাচ্ছি না একটা 10-12টা। ডান কানে কিছু শুনতে পাচ্ছি, ওপেন হার্ট সার্জারি। এরপরেও একটু কথা বলবো ইনশাআল্লাহ। সেই 82 সাল থেকে ক্যাসেটটা বাজতেছে, এখনো বাজতেছে, জানি না আর কয়দিন বাজবে। ফরিদি সাহেব এই যুগের উদীয়মান বড় মারাত্মক বক্তা। সেই 82 সাল, সেদিন জীবনের প্রথম মাহফিল কুমিল্লা, ছেলে তখন চাঁদপুর হয় নাই, সে রাজশাহী চৌরা কসবা নেসারিয়া দাখিল মাদ্রাসা। আমার জীবনের প্রথম মাহফিল রাজশাহী, এখনো ক্যাসেটটা বাজতেছে। তো আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা, প্রাসঙ্গিক কথা বললাম না, রেকর্ডিং হচ্ছে। আল্লাহ তাআলা তোমার জিকিরের পরে তোমার জমিনে জিকির করব কার? জিজ্ঞাসা করলাম আল্লাহকে। কাকে? তো বলেন কাকে? আল্লাহ ডেকে বলছেন আমার পরে যদি তোমরা আমার সুন্দর পৃথিবীতে কারো জিকির করতে মন চায়, একজনের জিকির করো আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম। জোরে বলেন সেই নামটা কি? মুহাম্মদ। একটু বলেন নামটা কি? মুহাম্মদ। আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ। আমার পরে যদি তোমরা কারো জিকির করতে মন চায়, একজনের জিকির করো আমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম। আজানে যেই নাম, ইকামতে সেই নাম, তাশাহুদে যেই নাম, জান্নাতে একই নাম, কলমাতে যেই নাম, মরার পরে যাইতে কবরে একটাই নাম। যিনি নবিউল আম্বিয়া
যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর তারিফ, দ্বিতীয় পর্যায়ে নবীর তারিফ। কবি নজরুল বলেন, আল্লাহকে যে পাইতে চাও হাজরতকে ভালোবেসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমরা মুসলমান, এমন একটা মুসলমান নাই রে যেই মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মুসলমান ধনী বলেন, গরিব বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, প্রত্যেক জায়গার মধ্যে কোরআন শরীফ আছে কি নেই? মুসলমানের ঘরে কোরআন। মুসলমানের কিসমত খারাপ, আজকে মুসলমানের ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে বান্দা আছে, যেই পরিমাণ বান্দা রয়েছে ওই পরিমাণ ঘরের মধ্যে বন্দিগি নাই। বান্দা আছে, বন্দিগি নাই, আছে শুধু জিন্দিগি আর জিন্দিগি। জুমার সময় যতগুলি মুসল্লি ছিল, ফজরের সময় ততটা মুসল্লি ছিল না। জুমার সময় যতটা মুসল্লি নামাজ আদায় করেছে, আসরের সময় ততটা মুসল্লি ছিল না। জুমার নামাজটা যেই কোয়ালিটির ফরজ ছিল, আসরের নামাজটা একই কোয়ালিটির ফরজ। অসুবিধা হচ্ছে? কথা কি বাস্তব? আসিলেন কোথায়? দুপুর জুমার নামাজ পড়ে দুপুর বেলা খাওয়া দাওয়া খেয়ে ঘুমাইছিলেন, যার জন্য আসর জমাতে আসতে পারেন নাই। বাজার ফজরের সময় কোথায় ছিলি রে? কত ঘুমান ঘুমাইলেন, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলা, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসলি না তুই ফজরের জামাতে, আসলে তুই জুমার নামাজে। জুমার নামাজটা তোর যে কোয়ালিটির ফরজ ছিল, সকাল বেলার ফজরের নামাজটাও ওই কোয়ালিটির ফরজ ছিল। আমার বাবার ভাইয়েরা, আমি ভূমিকার ভিতরে একটু নামাজদারে তুলে ধরলাম, তার একমাত্র কারণ এক শ্রেণীর মুলি সাহেবরা কয় আমরা শুধু নবী নবী লইয়া ব্যস্ত হয়ে গেছি, আমরা বিলে নামাজ রোজার ওয়াজ জানি না। সুন্নি যারা নবীর জন্য পাগল, তারা সুন্নি যারা ফরজ নামাজ আদায় করে, তারা সুন্নি যারা মুস্তাহাব সওয়াব ছেড়ে দেয় নাই, তারা এই জন্য আমরা সুন্নি কই। এই জন্য আমরা কি কই? এরা মুস্তাহাব পর্যন্ত আদায় করে। মারহাবা, বড় করে কোন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثار الحضور ونخرج له يوم القيامه। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ হবে, সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে। নামাজ পড়লাম কি পড়লাম না, আল্লাহ কি চিনবনি। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু, এই যে নামাজের জন্য ওযু করেছিলাম, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা, আয় আল্লাহ তাআলা এশার নামাজের ওযু বানাচ্ছি, মুখমণ্ডল ধৌত করতেছি, এই নামাজের ওযুর পানির দ্বারা আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। দুঃখরে বন্ধু,
5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু বানাচ্ছি, 5 বার বলতেছি আল্লাহ আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। নামাজ পড়ার কারণে চেহারাতে নূর আসবে, অথচ দেখা যায় চেহারার মধ্যে কালো দাগ। কি কালো দাগ? বন্ধুরা, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, নামাজি লোকের কপালে দাগ পড়বে, নামাজি লোকের কপালে দাগ পড়বে। এখন দেখি কিছু লোকের কপালে এত বেশি দাগ, কপালের মধ্যে দাগ, নাকের মাথায় নাই। কেন দাগ? সিজদার শর্ত তো দুইটা, নাক এবং কপাল। সিজদার শর্ত দুইটা, নাক এবং কপাল। আগে লাগে নাক, তারপরে কপাল। কপালে যদি এত সুন্দর দাগ করতে পারে, নাকের মাথায় কেন দাগ নেই? একটু কথা বলেন, একটু কথা বলেন। 40 বছর হুজুরের পিছে নামাজ পড়ি, চেহারাটা শুধু নূরানি হচ্ছে, কিন্তু কপালের দাগ নাই। এরকম নামাজি ওয়ালা মানুষ সমাজে আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? এটা হাত তুলে বলেন আছে কি নাই? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর রুকু সেজদা। আমার বাবারা 22 বছরের ফোলা 3 দিনের সময় লাগায়া কপালের মধ্যে মারাত্মক দাগ। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দেখে বলেন, করুণা মুহাজ্জালিনা মিন আতারিল উযু। কোটি 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 মানুষ হবে, ওই কোটি কোটি মানুষের মধ্যে হতে নামাজি মানুষটাকে চিনা যাবে, তার ওযুর অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার আল্লাহ প্রাসঙ্গিক একটা আলোচনা মনে পড়ে গেল। আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল আকারে একটা অডিয়েন্স সাজাইবে, সমস্ত নবী পয়গম্বর থাকবেন, জান্নাতি বাসী যারা হবে ওই প্রোগ্রামে সেদিন জান্নাতি মানুষেরাও থাকবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ বানায় নিও। দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবে আসরা কি দুলহা ফেদায়েন দুরুদ, সবে আসরা কি দুলহা ফেদায়েন দুরুদ, নৌশায়ে বাজবে জান্নাতে লাখো সালাম। নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। ছেলের চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে নবীকে যদি ভালোবাসতে পারো, নবী জান্নাতে দুলা হইয়া প্রবেশ করবে। তুমি আর আমি নবীর সাথে বৈরাতি হইয়া জান্নাতে প্রবেশ করব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা থাকবে, মালিক আমাদেরকে রাখেন। কিছু বলেন? আমরাও সেদিন থাকবো ইনশাআল্লাহ। একটা বাতির ব্যবস্থা নাই। এই ছোট্ট প্রোগ্রামটা সাজাইতে গিয়া অসংখ্য টিউবলাইট, কয়েক হাজার মরিচিকা বাতি। সেদিনকার প্রোগ্রামে কোনো বাতি থাকবে না। চিৎকার দিয়া বলবে, রব এই প্রোগ্রামের বাতি কই? আমার আল্লাহ ডেকে বলবেন, অপেক্ষা করো, কোন বাতির ব্যবস্থা রাখছি না, কোন বাতির ব্যবস্থা রাখলাম না। এই প্রোগ্রামটাকে আলোকিত করবে আমার বন্ধু নূরে মুস্তাফা। স্টেজের মধ্যে এসে পড়বে নবী পাকের নূরানি চেহারার তাজাল্লিতে সমস্ত প্রোগ্রামটুকু আলোকিত হয়ে যাবে। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सदगराना नूर का। चित्कार करी बोले अल्लाहु अकबर, अरे बड़े करी बोले अल्लाहु अकबर।
গোস্তাকে রাসূলেরা, ইহানাতে রাসূলেরা, আজকে নবীর নূর স্বীকার করতে তোমাদের বুক কাঁপে। আজকে নবীর নূর স্বীকার করতে তোমাদের জবানে আসতেছে না। আমার আল্লাহ ডেকে বলেন, সেদিনকার অডিয়েন্সে সমস্ত নবী পয়গাম্বর থাকবে, সমস্ত জান্নাতি মানুষেরা থাকবে। ওই জান্নাতের প্রোগ্রামে সেই অডিয়েন্সের ভিতরে কোনো বাতি রাখবো না। আমার বন্ধু আসবে, বন্ধুর চেয়ারে বসবে, বন্ধুর চেহারার নূরের তাজাল্লিতে পুরা প্রোগ্রামটুকু আলোকিত হয়ে যাবে। আরো জোরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। গুনাহ হবে? গুনাহ হবে? সবাই মুখটা খোলেন। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে দিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা কলি গাইলাম, সময়টা নষ্ট করতে চাই না। গড়ির দিকে তাকায় দেখলাম সময়টা ফুরিয়ে যাচ্ছে। গড়ির কাঁটা দাঁড়িয়ে থাকে না, গড়ির কাঁটা দৌড়াইয়া চলে যাচ্ছে। শাহতলী চৌরাস্তার মধ্যে একটা মানুষ চিৎকার দিয়া কয়, পুঞ্জি শেষ, আমার পুঞ্জি শেষ। জিজ্ঞাসা করলাম, বাজান শাহতলীর মানুষ কিসের পুঞ্জি শেষ হয়ে গেল? চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর কিছু বরফ খরিদ করেছিলাম, আমার বরফটা গলে যাচ্ছে, বরফটা গলে যাচ্ছে। যুবক রে, হায়াত তো ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। কথা কথা, হায়াত হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, বরফের মতন গলে যাচ্ছে। সমস্ত নবীরা চিৎকার দিয়া বলছেন আল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে তেলাওয়াত শুনতে চাই। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। চিৎকার করে বল মারহাবা। কে করবে তেলাওয়াত? আমার আল্লাহ ডেকে বলবে, দাউদ রে দাউদ, তোমার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শোনাইতে চাই। তাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের মধ্যে একটা শ্রেষ্ঠতম কণ্ঠ তুমি দাউদ নবীকে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতা, 4 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যেত, সেই পাখিটা জমিনে পড়ে যেত। দাউদ নবী তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম যেই মাত্র তেলাওয়াত শুরু করবে, আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিবেন, হাবিব এই কোরআনের জন্য আপনি শ্রম দিয়েছেন, আপনি আঘাত খেয়েছেন, আপনি মার খেয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন, আপনার রক্ত মুবারক জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি জানি গো বন্ধু, একটু সবর করে। আমি আল্লাহর কোরআন যে কত মধুর, আমি আল্লাহর কোরআন যে কত মধুর, আমি সৃষ্টিকে একবার শুনাইতে চাই। তুমি দাউদ নবীর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করবেন। সমস্ত নবী পয়গম্বর, সমস্ত জান্নাতি দর্শকেরা মুরগিটা জবাই করে দিলে, হাত থেকে ছেড়ে দিলে, যেই নবী মুরগিটা লাফালাফি করে, দাউদ নবীর কণ্ঠে কোরআন শরীফ শুনতে যাইয়া সমস্ত নবী পয়গম্বর গলা কাটা মুরগির মতন লাফাইতে থাকবে।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। চিৎকার দেয়া বলবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে কোরআন শরীফ শ্রবণ করলাম, এবার মন চাচ্ছে সেই নবী কোরআনের জন্য এত কষ্ট করলো, এত আঘাত খাইলো, মার খাইলো, ওই নবীর কণ্ঠে আমাদের মন চায় একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনতে। আমার নবী সেদিন তেলাওয়াত করবেন জান্নাতে। নবী আমার তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বড় করে বলেন আল্লাহু আকবার। রেশাতুল আমার বাবারা, সুন্নি মুসলমানেরা, আমরা ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত চালু করতে চাইছি, চাই না? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুশাররফুল আলী সাহেব, নারে তাকবীর। স্লোগানের একটা ক্লাস আছে, স্লোগানের একটা সব কিছুর ক্লাস আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখছো বুঝার অবস্থা কি? স্লোগানের কি একটা ক্লাস আছে। আপনারা কি ক্লাসে ভর্তি হতে চান? হাতের মুখটাকে শক্ত করে, তার কারণ 23 তারিখ আপনারা হাসালানি মাঠে জুলুস নিয়ে যেতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুইড়ার আওয়াজ এখন মুস পর্যন্ত পার করছে। অর্ধেক সুর ফেঁকে গেছে, বাচ্চারা এটা মেনে নিতে পারতেছে না। ঈমান স্লোগান, রিসালাতের স্লোগান না দিতে না দিতে শরীরের লোমকূপ ঘুমিয়ে গেছে। লোমকূপকে জাগ্রত করতে হবে। একদিকে ইসলাতের জিকির আর অন্যদিকে রিসালাতের স্লোগান। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। স্লোগান যদি বেটা দিতে মন চায় এইভাবে দিবি, কবরে ফাড়া জন্য লাশে কি হইতেছে? কিছু রাষ্ট্র জিন্দা আছে, আছে না? কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে খোদা হিসাব নিবে কার? সবাই তো মরে না, কিছু মানুষ জিন্দা। আল্লাহ কয় বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এমন জিন্দা, ওদের কবরে আমি আল্লাহ নিজের হাতে রিজিক পৌঁছাই। এই মাহফিলের বয়স মাত্র 2। তাহলে এই আলোচনা শোনার জন্য এই মাহফিলের প্রতি বছর দরকার আছে কি না? আছে। কার কার? অবশ্যই আছে। মারহাবা। বড় করে মারহাবা। ছেলেরাও হিসাব নিকাশ করে হুজুর দাওয়াত দিছে, গান গাইতে পারি না, বড় বেকায়দায় আছে। বন্ধুরে আমার, সমস্ত নবীর একটা চিৎকার দেয়া বলবে আল্লাহ 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 আল্লাহ। ও মনিব,
তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চায়। সেদিন আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে তেলাওয়াত করে শোনাবেন। সূরা আর-রহমান, জাতীয় সঙ্গীত। আর-রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটার উপরেই একটা প্রোগ্রাম শেষ করছে। কথার প্রসঙ্গে আসলে শর্ট হ্যান্ড কথাটা শোনাই দিলাম। তাহলে নবী নূর, নবী জোরে নবী দরকার বিশ্বাস। আমি সেলাই করিতেছিলাম, আমার হাত থেকে সুইটার ছুঁইটা জমিনে পড়ে গেছে। আমি তালাশ করে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনে পড়েছে, আমি এত পেরেশান হলাম কেন রে? আমার দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য, আমার জন্য তো দুইটা সূর্য। জোর হুজরা মুবারকে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল পাকের নূরানী চেহারা মুবারকের তাজাল্লিতে আমি হারানো সইটা খুঁজে বের করলাম। কিরকম নূর! আজ থেকে 40 বছর পূর্বে এই দেশের মানুষ বাঁশের কঞ্চি, পাটের কঞ্চি, ঘরের প্রাচীর, আমরা কি কই আগে কইছিলাম বেড়া, আগে কি কইছি, এখন এটা মানায় না এইভাবে কইলে। আরে কথা কথা আগে কি কইছি, এটা এখন মানায় না, এখনই কইতেছে প্রাচীর। এটার মাঝে ফাঁক ছিল। দাদি আর মা যুক্তি করে মাটি দিয়া আস্তর করেছে। আস্তর করতে গিয়া একটুকুন ফাঁকা ছিল। কেরোসিন তেলের বাতি ঘরে যখন জ্বলতো, ওই প্রাচীরের ফাঁক দিয়া আলোটা চিকন হইয়া ঘর থেকে বের হইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যখন মুস্কি হাসি দিতেন, হুজুরের দান মুবারকের ফাঁক দিয়া নূরের জ্যোতিগুলি এইভাবে বের হতো। ঘরের ভিতরে আলো যেইভাবে ঘর থেকে বের হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারকের ফাঁক দিয়ে নূরের জ্যোতিগুলি জমিনের মধ্যে গড়াইয়া পড়ত। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বাজার মাসটা শেষ, আগামী বুধবার আখির 4 সোমবার। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই দিনে মাদ্রাসা বন্ধ থাকতো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো। এই দিনটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তি দিবস। দুষ্ট কাফের বেঈমানেরা আঘাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারলেন না, বিষ প্রয়োগ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন শরবতটা প্রেজেন্ট করলেন, দেখে বলছেন, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জন্য শরবত এনেছি। আসলে জিনিসটা শরবত ছিল না, জহর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। যেহেতু বলছে মুহাম্মদ তোমার জন্য শরবত আনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরবত খেয়েছে, হাকিকতে শরবত ছিল না, জহর ছিল। একটু জোরে বলুন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, আয়েশা রে আয়েশা, সেদিন আমাকে জহর খাওয়াইছে, আমি শরবত বলে পান করেছি, আসলে জহর ছিল। আজকে সেই জহরের বিষ আমার মাঝে অনুভব হচ্ছে। আল্লাহর হাবিব উঠতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াইতে পারছেন না, এত বেশি মারাত্মক অসুস্থ হয়ে গেলেন।
হুজুরের কষ্ট স্বয়ং আল্লাহ সহ্য করতে পারতেছেন না। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও, লবিদের কন্যা তার লম্বা চুলের মধ্যে 11টা গিরা মাইরা আমার বন্ধুরে জাদু টোনা করেছে। খুব মনোযোগ, আজকে মসজিদের মধ্যে আমি এই আলোচনাটাই করেছি। সবাই তেলাওয়াত করেন সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আওয়াজ করে বলেন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীদের কন্যা তার মাথার চুলের মধ্যে 11টা গিরা মাইরা আপনি রাসূলকে বান মেরেছে, জাদু করেছে। চুল কূপের মধ্যে 2টা পাথরের মাঝখানে চুলটাকে চাপা দিয়া ওই 2টা পাথর কূপের নিচে রেখে দিয়েছে। ওই চুলটা যদি বের করে আনতে পারেন তাহলে অটোমেটিক নবী আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, নবীদের কন্যা চুলের মধ্যে গিরা মেরে আমাকে জাদু করেছে। যদি তোমরা বের করে আনতে পারো। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কথা দিলাম গো নবী, এই কূপ থেকে 2টা পাথরের চাপা দেওয়া মাঝখান থেকে চুল বের করে আমরাই আনবো। সাহাবায়ে কেরাম সুন্দর সিদ্ধান্ত নিয়ে চুলটুকুন বের করে আমার হুজুরের সামনে আইনা ধরলেন। নবী আমার চুল হাতের মধ্যে লইয়া চেহারা মোবারক উপরের দিকে ঘুরাইয়া একটা বার দেখে বললেন, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। চুল হাতে এসেছে। জীবনাইন রে জীবনাইন, চুল তো আসছে। আমার মনিবের কাছে জানতে চাই এখনকার কাজ। জিবরাইল একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। তোমার বন্ধু দস্ত মোবারকের মধ্যে চুল, তোমার বন্ধু জানতে চায় এই চুল এখন কি করবে। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও একসাথে যেন 2টা সূরা তেলাওয়াত করে, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস, 2টা সূরা বন্ধু তেলাওয়াত করবেন। এই সূরা 2টা তেলাওয়াত করে সূরার মধ্যে ফু দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরার মধ্যে ফু দিলেন, টক 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 করে অটোমেটিক চুলের গিরাগুলি খুলে গেল। আরো বড় করে বলেন, নবী আমার সুস্থ হয়ে গেলেন। নবী আমার সুস্থ হয়ে গেলেন, নবী ভালো হয়ে গেলেন। সিদ্দিক একবার সাদাকা দিতে আরম্ভ করলেন, আমার নবী সুস্থ হয়েছে, আমি কার জন্য টাকা রাখবো জমাইয়া। সাইরা দৌলত মান হাসমত দবদবায়ে জিন্দেগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। আবু বকর অর্থ বিলাইতে আরম্ভ করলেন, ওমর ফারুক অর্থ বিলাইতে আরম্ভ করলেন,
ওসমান গনি জিন্নুরাইন দুই হাতে অর্থ বিলাইতে আরম্ভ করলেন, আমার মালিক আমাদের নবীকে সুস্থ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফর মাসের শেষ বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তি দিবস। আমার বাবারা, সফর মাস বড় কঠিন মাস, সফর মাস বড় মারাত্মক মাস, সফর মাস বড় দুঃখের মাস, সফর মাস বড় কষ্টের মাস। বারাই রাদিয়াল আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছে। বারাই রবিউল আউয়াল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিছে। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা বলে থাকে, রাসূল মইরা গেছে, কেন কাঁদো না? কান্নার বিষয় নয়, আল্লাহ তো কান্নার কথা বলে নাই। আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বন্ধুর আগমনে তোমরা আনন্দ করো, জুলুস করো, আনন্দ করো, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও। কবি নজরুল বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে দে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাইলে কি সমস্যা হবে? সবাই বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, হ্যাঁ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখি যদি সাগর আকাশে বাতাসে দেখি যদি। আজকে যত পাপী ও তাপী সবে গুনাহে ফেলো রে মাটি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশে বাতাসে দেখি দুনিয়ায়। আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। কোন মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস লেখেন, কোন মুফাসসির কোরআন লেখেন, জাতীয় কবি নজরুল ইসলাম লিখেছেন, আমার নবীর শান। শুধু নবীর শান লেখছেন তাই না, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। আল্লাহর ওলিদের শানও তিনি লিখেছেন। মারহাবা মারহাবা। সেই নবীর জুলুস আগামী 23শে সেপ্টেম্বর রোজ শনিবার ঐতিহাসিক হাসান আলী মাঠ এই শাহতলী থেকে এই জুলুসের আওয়াজ দিয়ে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? যেতে পারেন আর না পারেন নিয়ত করেন। যেতে পারেন আর না পারেন নিয়ত করেন। দুই হাত তোলেন। যদি হাতে সময় থাকে যাবেন, হাতে সময় নাই কিন্তু নিয়ত হলো। হাতে সময় ছিল না, যেতে পারেন না, দুই হাত তোলেন। আমরা চেষ্টা করব 23 তারিখ শনিবার হাসান আলী ময়দানে আমার নবীর জুলুসে আমরা অংশগ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। যতই বাধা হচ্ছে ততই মিলাদুন নবীর জুলুসের শান বৃদ্ধি হচ্ছে। পৃথিবীতে এটা শুধু বাংলাদেশে হয় তা না, সারা পৃথিবীতে হচ্ছে। সারা পৃথিবীতে হচ্ছে। সারা পৃথিবীতে হচ্ছে। অতএব আমরাও বাঙালি জাতি বসে থাকবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ইমাম রাব্বানী দরবার শরীফের আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের নেতৃত্বে
আমরা নিজেরা বাঁচবো। শুধু এই কয়টা মানুষ নয়, চাঁদপুর জেলার 26টা দরবার ব্যাপী পীর মাশায়েখ ভক্ত মুরিদান পীর জারদার সুন্নিরা সবাই, আমরা সবাই 23 তারিখ সকাল 9টা হাসানানি মাঠে আপনাদের সাথে দেখা হবে। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, চাই কিনা? আরেকবার বলেন, চাই কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। 28 তারিখে আপনাদের এলাকাতে হবে সকাল 9টায়। সমস্ত নারীরা তার ঘরে মিষ্টান্ন রান্না করবে, পুরুষ ছোট বাচ্চাদেরকে নিয়ে নবীর জুলুস, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। দয়াল নবীর আগমনের দিন ঘরে ঘরে মিলাদ দিন, ঘরে ঘরে দয়াল নবীর আগমনের দিন, দয়াল নবীর আগমনের দিন, দয়াল নবীর আগমনের দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ফেসবুক খুলবেন, টিভি খুলবেন, দেখবেন মদিনা। আপনি ভাইবেন না যে শাহতলির মানুষ করতেছেন, মদিনা পাকে দেখবেন রাস্তার পাশে খেজুর সাজানো চকলেট নিয়ে এইভাবে দাঁড়িয়ে স্যার বলতেছে মৌলুদ, মৌলুদ, মৌলুদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হা কি বলবো, দেশে দোয়া জায়েজ নাই, বিদেশে দোয়া জায়েজ। দেশে দোয়া জায়েজ নাই, বিদেশে জায়েজ। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা দেশে মিলাদুন নবীর বিরোধিতা করে, মালয়েশিয়া যায় মিলাদুন নবী জায়েজ 1 টাকায় 22 টাকা। যখন টাকার দাম বাড়ি গেছে তখন মিলাদুন নবী জায়েজ হয়ে গেছে। বাংলাদেশে টাকার দাম কম, তাই দেশে মিলাদুন নবী জায়েজ নাই। মালয়েশিয়া ঢুকছে 1 টাকায় 22 টাকা। টাকার অবস্থা দেখে টাকা দিলেও জায়েজ, না দিলেও জায়েজ। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট পরিসরে কিছু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি আপনাদের মাইক সাইড দেওয়া চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ। বাকি লোক রাস্তায় ঘুরতেছে, এরা আমারে লাইক করে না, এরা লাইক করতেছে পরিবেশে এসে। তো এই জন্য মাশাআল্লাহ 90% প্যান্ডেল ভরে গেছে। মারহাবা বলেন, বড় করে বলেন মারহাবা। আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার আলোচনা শেষ করব। হুজুর আসা পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। আমার কিছু কথা বলার প্রয়োজন আছে, বলছি জুলুস নিয়ে। রেলি জায়েজ, পৃথিবীর কোন মাযহাবে যেটা জায়েজ নাই সেটা তুমি জায়েজ না। আমার দেশের এক শ্রেণীর ভাইরা গায়েবানা জানাজার জন্য পাগল হয়ে গেছে। কোথায় পাইছো? কোথায় পাইলা? কিছু জায়েজ, কিছু না জায়েজ। দেশে জায়েজ নাই, বিদেশে জায়েজ। ঠিক না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, কামা আরসালনা ফীকুম রাসূলা,
আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না ফল আগে? একটু কথা কইয়ে, গাছ আগে না ফল আগে? খুশি হলাম। আপনার গাছ আগে। আমি যদি বলি যে না ফল আগে, যদি বলি ফল আগে, মানতে রাজি? আগে কি? আমার ফল না হলে আপনি গাছ পাইছেন? আমার ফল যদি আপনি আমার কাছ থেকে যদি বীজ সংগ্রহ না করতে পারছেন, গাছ পাইছেন? আমি বলবো ফল আগে, আপনি বলবেন হেলালি হুজুর আমার গাছ যদি না হইতো আপনি ফল পাইছেন কই? আমি বলবো আমার ফল যদি না হইতো আপনি গাছ পাইছেন কই? একটু কথা বলেন। বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আমার নবী জাতির কাছে যখন কোরআনের কথা বলতেন, কোরআন বিদ্বেষীরা নবীর উপর আঘাত করতেন। আবু জেহেল রাতের অন্ধকারে আমার নবীর হুজরা মুবারকের কাছে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব ডেকে বলে, আবু জেহেল কি করতেছ? ডেকে বলে, আবু লাহাব রে, দিনের বেলায় বিরোধিতা করি, সন্ধ্যা যখন হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমি সহ্য করতে পারি না রে, ঘরে থাকতে পারি না। নবীর কণ্ঠের কোরআন আমাকে আমার ঘর থেকে নবীর দরজার কাছে নিয়ে যায়। লোহা সন্দুককে যেমন করে টানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের কোরআন আমাকে ঘরে থাকতে দেয় না, আমারে টাইনা নবী পর্যন্ত নিয়ে যাচ্ছে। ডেকে বলে, আবু জেহেল টাকা লাগে টাকা দিব, অর্থের দরকার অর্থ দিব, পয়সার দরকার পয়সা দিব, অস্ত্রের প্রয়োজন অস্ত্র দিব, যেই করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কার্যক্রম বন্ধ করতে হবে। আর চিৎকার করে কর নাউজুবিল্লাহ। আমি বলবো শাহতলের যুবকেরা, উত্তর শাহতলের যুব সমাজেরা, বৃদ্ধ বাবারা, যত বাধাই আসুক এই সমাজের মধ্যে, দেশের মধ্যে ঈদে মিলাদুন নবী প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? হাত তুলে বলুন, চান কি চান না? যত বাধাই আসুক মিলাদুন নবী চলবে। আমার নবীরে যত বাধাই দিলেন, আমার নবী বলেন আমি ঘরে বসে থাকবো না, আমি পৌঁছে দিব। যাদের কাছে এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই, এই সমাজ প্রমাণ করবে যারা মিলাদুন নবী বুঝে না, মানে না, ওরা বুঝুকার মানুষ। মনটাকে একটু নরম করে, যদি সম্ভব হয় মনটাকে নরম করে একটু মক্কার দিকে তাকাইবেন আমার বাবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের থেকে বের হয়ে গেলেন। দুষ্টু আবু জেহেল নাফরমান কিছু যুবক ছেলেদের হাতের মধ্যে অর্থের বিনিময়ে পাথরগুলি তুলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটতে শুরু করলেন, চতুর্দিক থেকে যুবকেরা আমার হুজুরের প্রতি পাথরগুলা নিক্ষেপ শুরু করেছে। পাথরের আঘাত নবী আমার দেখে বলে, যুবকেরা রে, আমারে আর পাথর মারিস না, আমাকে আর নির্যাতন করিস না, আমি
আমার মা নাই রে, আমার বাবা দুনিয়ায় নাই। আমি কার কাছে বলবো কথাগুলি? কে শুনবে আমার কথা? নির্যাতন করিস না। যদি তোদের ভালো লাগে ধর্মটা গ্রহণ কর, এক আল্লাহকে স্বীকার কর, তোদের তকদিরটা খুলে যাবে। যদি ভালো না লাগে আমাকে নির্যাতন করিস না, আমাকে আঘাত করিস না। হুজুর নীরব। দুষ্টু কাফেররা পাথর ছুটতে আরম্ভ করলেন। নবী আমার জমিনের মধ্যে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো। হুজুর সোজা হইয়া দাঁড়াইলেন, আবার হাঁটতে আরম্ভ করলেন, আবার পাথর ছুটতে আরম্ভ করলেন। নবী আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন জোরে পাথর মেরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে নবী গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে পড়ে গেছে। সারাটি রাত পড়ে রইলেন, সারাটি রাত পড়ে রইলেন। বাগানের মালিক ডেকে বলেন, আমি প্রতিদিন সকালবেলা দেখতাম পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আজকে মনে হয় রে আমার বাগানের ভিতর থেকে সূর্যের আলো পাওয়া যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাগানের ভিতরে পড়ে আছে। এই বেঈমান নবীর কাছে আইসা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বাগানের কেয়ারটেকারকে ডেকে বললেন, রে বাগানের দারোয়ান, আমি তোর কাছে জানতে চাই, অপরিচিত একটা ব্যক্তি বাগানের ভিতর পড়ে আছে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, দুর্বল হয়ে পড়ে আছে। আমার বাগানের কেয়ারটেকার, আমি তোকে বলে দিলাম, এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই অপরিচিত ব্যক্তিটারে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার বাবারা, নবী হাদিয়া গ্রহণ করেছেন, সৎকার মালটা বর্জন করেছেন। আজকে আমার সমাজের মধ্যে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, যারা 40 ফাতিহার বিরোধিতা করে, এরা দেখবেন, এরাই দেখবেন সৎকা খায়। এরা সৎকা পাইলে ছাড়ে না। 40 সমাজে জায়েজ নাই, মাদ্রাসা দিয়ে দেয়। আপনার বাড়িতে 40 জায়েজ নাই, মসজিদে 40 জায়েজ নাই, আমার মাদ্রাসা দিয়ে দেবে। কথা বলেন না কেন? সবাই কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? মাদ্রাসায় দিলে জায়েজ। আপনার বাড়িতে ছাগল গরু জবাই করলে না জায়েজ। মসজিদের মুসল্লি লইয়া সুমার পরে খাইবেন না জায়েজ, বেদাত। মাদ্রাসা দিলে পুরাটাই জায়েজ। এই কোয়ালিটির মোল্লা আছে কি নাই? এর কাছে মিলাদুন নবী নাই, 40 নাই, জানাজার পরে দোয়া নাই। কথা 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 আসেন আসেন। আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গুচ্ছ আঙ্গুর ফল নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আমার বাগানের মালিক এক গুচ্ছ আঙ্গুর ফল আপনার জন্য হাদিয়া দিয়েছে। নবী আমার হাদিয়ার কথা শুনে দুখানা হাত মোবারক বাড়িয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। যুবকটা দেখে বলে, কে গো আপনি? কসম আল্লাহর, এই এলাকার মানুষ কোনদিন বিসমিল্লাহ বলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকাটা ভালো না খারাপ? ভালো। জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। এলাকার মধ্যে আজও বিসমিল্লাহ পৌঁছে না, এলাকাটা ভালো না।
আমাদের সমাজের মধ্যে বিসমিল্লাহ আসেনি, আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের আযান হয়নি। কোথায় গেলে, কোথায় আসলে? তেলার মাথায় তেল দেওয়ার প্রয়োজন নাই, যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ। নবী আমার ডেকে বলেন, যুবকেরে বলিস কি এই এলাকায় বিসমিল্লাহ পৌঁছে নাই? ডাক দিয়া কয় না, এলাকার মানুষ আজও বিসমিল্লাহর খবর পায় না। এরা বিসমিল্লাহর খবর জানে না, এদের কাছে আজও বিসমিল্লাহ পৌঁছে নাই। নবী আমার চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ছেড়ে দিলেন, দেখে বলছেন, যুবকেরে আমি তোমার কাছে জানতে চাই, তোমার নামটা যদি আমাকে একটু বলতে। কি তোমার নাম? যুবকটা ডেকে বলেন, আমার নাম হলো আব্বাস। নবী আমার ডেকে বলে, আব্বাস রে, মনটা ভরে গেল। তোমার নামটা শুনে আমার মনে হয় তোমার দেশের বাড়ি নিনুয়া। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ছেলেটা কি বলছে? নাম বলছে। ছেলেটা কি বলছে? নাম বলছে। আব্দুল্লাহ, মতান্তরে আব্দুল্লাহ। তোমার দেশের বাড়ি মনে হয় নেনুয়া। আমার দেশের বাড়ি নিনুয়া, আপনি জানলেন কেমন করে? নবী আমার দিকে বলে, যুবক, শুধু তোমার দেশের নাম নয়, আমার মন বলতেছে তুমি মনে হয় ইউনূস নবীর দেশের মানুষ। ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমি আমার নাম বলেছি, আপনি আমার দেশের নাম বলে দিলেন। শুধু দেশের নাম নয়, আপনি আমার দেশের নবীর নামটাও কইয়া দিলেন। কে গো আপনি? আপনার পরিচয়টুকু আমি জানতে চাই। আপনার ঠিকানাটা যদি আমি জানতাম। নবী আমার ডেকে বলে, যুবকরে, আমার ঠিকানাটুকু তোমার কাছে জানাবো, আমার নামটুকু তোমাকে শোনাইব। রে যুবক, আমার নামটা শোনার পরে আপাতত কারো কাছে তুমি নামটা কইলো না। হুজুরের চোখ মোবারক থেকে পানি ছুটতেছে। হুজুর, কেন গো কারো কাছে বলবো না? আমার মনে হয় এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে। নবী আমার থেকে বলে, যুবকরে, শুধু মারে নাই রে, এদের আঘাতে আমি রাসূল জমিনে পড়ে গেছি, জ্ঞান হারিয়েছি। রে যুবক, কথা দেন, কারো কাছে আমার নামটা তুই বলবি না। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি কথা দিলাম, আপনার অ্যাড্রেসটুকুন আমাকে দেন, আপনার পরিচয়টুকুন আমাকে দেন, আপনার কথা আমি কারো কাছে কমু না। নবী আমার ডেকে বলে, যুবক, তাহলে একটা বারের জন্য তুমি আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক একটা চিৎকার দেয়া বলে, আল্লাহ, কসম খোদার গো নবী, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। আরো বড় করে বলে সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে নূর
আমার বন্ধুরা, যেদিন আমরা ছোট ছিলাম সেই আজ থেকে 55 বছর আগে দাদার কোলে সকালবেলা গিয়ে বসলে দাদা চাদর দিয়ে জড়িয়ে ধরতেন আর আমাদেরকে নিয়ে জিকির করতেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 55 বছর আগে শীতের পিঠা নিয়ে দাদার কাছে গেলে দাদা জড়িয়ে ধরতেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির করতেন। 22 বছরের মোল্লা লাল গামছা দিয়া মাথায় পাগড়ি বাঁধা জুমার মসজিদের খুতবা দিতে যাইয়া কয়, নবী নূর বলা যাবে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কোন 22 থেকে 25 বছরের বেশি বয়স হয় নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক রে যুবক, তোমার কাছে জানতে চাই তোমার বাবা এই নামটা কোথায় পাইছে? যুবকটা ডাক দিয়া কয়, কসম খোদার করি বলি গো নবী, আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার দেখে বলে, যুবকেরা, ইউনুস নবীর মত যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী পয়গম্বর আমি কামলিওয়ালার ক্যানভাস। ও খবর দেনে वाला, वो खबर देने वाला हजरत ईसा ने नबी अपनी रहमतुल्लिल आलमीन पैदा हुई। मरहबा या मरहबा या मरहबा रहमतुल्लिल आलमीन मरहबा जरूर मरहबा या मरहबा या मरहबा रहमतुल्लिल। জবান খুলে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। যুবকটা ডেকে বললেন, হুজুর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, आज থেকে আমি মুসলমান। সাহাবী किसको कहते हैं? ईमान की हालत में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा, उन्हीं को साहबी कहते हैं। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমি যেই বাগানে চাকরি করি গো নবী, মালিকটা হলো বেঈমান। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমি বেঈমানের বাগানে চাকরি করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য দোয়া করেন আমি বেঈমানের চাকরিটা ছেড়ে দিব। আমি মনে মনে খেয়াল করেছি, ওয়াতিজারাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাস যুলুমাত ইলান নূর। সুবহানাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। এসএসাত আল্লাহ 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 Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। ছেলেটা বললেন, হুজুর আমি ব্যবসা করব, সুবহানাল্লাহ, বেঈমানের চাকরি করব না। আমার নবী দোয়া করলেন, এই যুবক ব্যবসা করতে শুরু করলেন। একদিকে ব্যবসা করি, আরেকদিকে নবীর দরবারে হাজিরা দেয়। একদিকে ব্যবসা করে আরেকদিকে নবীর দরবারে কোরআনের অনুষ্ঠানে হাজিরা দেয়। এই সমাজের যুবকেরা শত ব্যস্ততার পরেও বছরে একবার আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করতে যায়। আমরা যুবকেরা করতে চাই,
মুরব্বীরা রাজিনি আবারও হাত তোলেন। এই পাড়াতে এই মাহফিল প্রতি বছর হোক, রাজি? দুই হাত তোলেন, একটু লাড়া দেন। এরে বাবা ক্যামেরা ঘুরা, একটু তোকে বাফের ক্রিয়া, ক্যামেরাটা ঘুরা, একটু ঘুরা। আর 40 জন কমিটিতে আছে, 40 জন হাত তোলো, হাত ঘুরাও। ওয়াজ হইতেছে, হাত ঘুরাইতেছে। আমরা মিলাদুন নবী চাই, আমরা মিলাদুন নবী। দুই হাত, দুই হাত, দুই হাত সোজা করে দাঁড়ান। আমি আরেকটা স্লোগান ধরে, আমার নামে স্লোগান না, নবীর নামে স্লোগান দেন। অবস্থা কি? আরেকটা দিব পরিদেশ আবাসের সঙ্গে আমার দাম শেষ করে দেবে না, না পরিদেশ আপনি নিয়ে আসুন। যদি কেউ হাত না তোলেন, আমি দেখি না, কোথায় দেয়নি। মাশাআল্লাহ। ক্যামেরায় যদিও না দেখে, মালিক দেখেনি। মালিককে মুখটা গোল করি বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। মারহাবা বলেন। আরে রমজানের ঈদ হতো না যদি মিলাদুন নবী না হতো, কোরবানির ঈদ হতো না যদি মিলাদুন নবী না হতো, হজ হতো না যদি মিলাদুন নবী না হতো, হাজাল বালাদিল আমির হতো না যদি মিলাদুন নবী না হতো। আমার মা, তোমার মা কত কাঁদছে মিয়া। আজকের মাহফিলে যারা আছে, আমি অনুরোধ করে বলবো, মায়ের সন্তান প্রসব করার সময় যখন হয়, কিছু দুষ্ট প্রকৃতির মহিলা মায়ের শরীর থেকে দামি কাপড়টা খুলে পচা একটা শাড়ি পরে দেয়। মুরব্বীরা কথা বলে, আমার মায়েরা 10 মাস 10 দিন যেদিন হয়ে যায়, ওই মাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমাকে কেমন আছি, এই কথাটা জিজ্ঞেস করো না। আমার মরণের সময় ঘড়ি উঠে, আমি বাঁচতেও পারি, আমি মরতেও পারি। আর এই মহিলাটার শরীর থেকে দামি কাপড়টা খুলে একটা পচা কাপড় পরায়। জিজ্ঞেস করলাম কারণ কি, রক্তে নষ্ট হয়ে যাবে। ওই মায়ের এক এক ফোঁটা রক্ত জিহাদের সালাত আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা করতে যাবেন না, এটা করতে যাবেন না। ইমাম বলেন, খতিব বলেন, মুয়াজ্জিন বলেন, মুহাদ্দিস বলেন, প্রত্যেকটা মা কাঁদছে। কথা বল, প্রত্যেকটা মা কাঁদছে। নূরের নবীর মা হাসছে, নূরের নবীর মা হাসছে। খায় নাই, বমি করছে। তোমার মা, আমার মা খায় নাই, বমি করছে, পাও ফুলে গেছে, পায়ে পানি আসছে। নূরের নবীর মা ঘর থেকে যখন বের হতে মেঘের টুকরা এসে আরো আসতে কর, জোরে কর। নূরের নবীর মা দেখি বলেন, আমি যখন আমার হুজরা থেকে বের হয়ে বাইতুল্লাহ যেতাম, আমার পায়ের নিচের পাথর মনের মতন নরম হয়ে যেত। আরো জোরে, আরো জোরে। ফরিদি সাহেবের জন্য ব্যবসা বেড়ে গেল।
আয়েশা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নাই, মদিনায় চলে গেলেন। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো। যে 40 জন যুবক ঐক্য হয়ে এই মাহফিলের আয়োজন ব্যবস্থাপনা মুরব্বীদের পরামর্শে 40 জন কি তোমরা আসো? তারা ওই এলাকাতে যে থানাকে সামনে নিয়ে আমরা মাহফিল করব। আপনারা কোনো ভয় করবেন না, একটু ভাগতে না, দুই সাইডে যাও। মুরব্বীদেরকে বলি কোনো ভয় নাই, বলেন কোনো ভয় নাই। আমরা নবীর মিলাদুন নবীর পক্ষে আছি কি না? হাত তোলেন আছে কি না? যারা বলেন আছে কি না? রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী, রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী। দেশ স্বাধীন যখন হয় নাই তখনও ছিল এই দেশে মিলাদুন নবী। আজও ছুটি ঘোষণা হয় মিলাদুন নবী, সরকার ছুটি দেয় মিলাদুন নবী। তুমি ঘরে বসে বসে পালন করো মিলাদুন নবী। সরকার ছুটি দিল মিলাদুন নবী পালন করার জন্য, তুমি ঘরে বসে আছো। মিলাদুন নবী হবে কি হবে না? আমারও চাই মিলাদুন নবী হবে কি হবে না? চিৎকার করে বলেন মিলাদুন নবী চলবে। আকাশে চাঁদ যতদিন আছে, সূর্য যতদিন আছে, এই জমিনে মিলাদুন নবী চলবে। এটা মিলাদুন নবীর দেশ, এটা মিলাদুন নবীর চাঁদ, এটা মিলাদুন নবীর সূর্য, এটা মিলাদুন নবীর জমিন। বলে বলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তোমার মা কেঁদেছে, মুহাদ্দিসের মা কেঁদেছে, মুফতির মা কেঁদেছে, শাইখুল হাদিসের মা কেঁদেছে, নূরুল নবীর আম্মা বলে মা সাবাতা বিসুন্নাহ, মা ডেকে বলে আমার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন একটু ঝিমানির ভাব আসলো। আমি দেখলাম আমার গুজরা মুবারকের মধ্যে দাড়ি পাকা একজন বৃদ্ধ মানুষ এসেছে। আরো আসতে করুন। বাবা আপনার পরিচয় কি? তিনি বললেন মা আমি আদম আলাইহিস সালাম। বাবা কেন আসছেন? কিছুক্ষণের ভিতরে মিলাদুন নবী শুরু হবে। ইদ্রিস নবী আসলেন। কে গো বাবা পরিচয় কি? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলছেন মা আমি জান্নাত থেকে এসেছি রে মা, আমি এমন একটা নবী রে মা, আমার মৃত্যু হয়েছে জানাজা হয় নাই, আমার মৃত্যু হয়েছে কবর হয় নাই, আমার মৃত্যু হয়েছে গোসল হয় নাই, আমার মৃত্যু হয়েছে কাফন হয় নাই। আমি সরাসরি ইদ্রিস নবী জান্নাতি, আমি জান্নাত থেকে তোমার হুজরাতে এসেছি। আসার একটাই মাত্র কারণ রে মা, কিছুক্ষণের ভিতরে আমার নবীর মিলাদুন নবী শুরু হবে। কে গো নবী আপনি কে? তিনি ডেকে বলেন আমি না মা, মা মারে মা আমি না, আমি আর অন্য কোন নবী নয়, আমি ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমান থেকে এসেছি। জোরে বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, হিব্রন শহর থেকে এসেছে। আমার কিসমত হয়েছে ইব্রাহিম বাবার জিয়ারত করতে পেরেছি। ইব্রাহিম বাবা নিজের কবর থেকে উঠে আসলো আমার নবীর মিলাদুন নবীর জন্য। দুষ্ট মোল্লার গোষ্ঠীরা খায় হাদিয়া নেয়, যাওয়ার সময় দাঁড়ায়া যায়, মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা পড়ে, কিন্তু আমার নবীর জন্য একটা বার মিলাইতে তার মিলাদের মধ্যে তার দাঁড়াইতে পায়ে ব্যথা লাগে। সব নবীরা আসছে, সবাইকে আসার কারণ কিছুক্ষণের ভিতরে নবীর মিলাদ শুরু হলো। আমরা যদি কোন এত নবীর জায়গা কি এই ছোট্ট করে হয়েছিল? আরে মিয়া কি যে কর, সূর্য বড় না দুনিয়া বড়?
যেরকম সূর্য বড় না দুনিয়া বড়, তো এত বড় সূর্য যদি যেই খোদায় ছোট্ট দুনিয়াতে জায়গা করে দিতে পারে, ওই খোদা তার হাবিবের জিলাদাতের মুহূর্তে সমস্ত নবী পয়গম্বরের জায়গা আম্মা জানের হুজরায় করে দিতে পারে কি পারে না? ছোট্ট একটা টিভি পর্দা, 70,000 মানুষ খেলা দেখতেছে, 28 ইঞ্চি পর্দায় দেখা যায়, 40 ইঞ্চি পর্দায় দেখা যায়, আবার চা দোকানে 6 ইঞ্চি আছে। চাচায় ফান বেছে, সবকা সাইয়ের শব্দ শোনা যায়। জিগেলাম চাচা কিসের শব্দ শোনা যায়? সবকা সাইয়ের, সবকা সাইয়ের। কই আছে কোন দালান নিচ দিয়েছে 6 ইঞ্চি টিভির পর্দা আছে না? এটা কোম্পানির সৌজন্য দেয়, সৌজন্য। এই 6 ইঞ্চি টিভির পর্দার ভিতরে 70,000 মানুষ আছে। দুনিয়ার মানুষ তার ব্রেনকে খাটাইয়া হিজমাস্টার দিন একটার সঙ্গে আরেকটা লাগাইয়া দুনিয়ার কোম্পানি যদি 6 ইঞ্চি টিভির পর্দা 70,000 মানুষের মাথা ঢুকাইতে পারে, তো আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আসবে, আমার আল্লাহ সেই দিন মা সাবাতা বিসুন্নাহ কিতাবে লেখে, আমার আল্লাহ আম্মা জানের হুজরা মোবারকে সমস্ত নবীদের জায়গা করে দিতে পারে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী মানার, জানার, বুঝার, মানবার আল্লাহ তৌফিক দান করুন। আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। 23 তারিখ আপনাদের সাথে সকাল 9টায় হাসান আলী মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে চলে আসবে ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। যাবেন তো? যাবেন তো? 29 জুন ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ বলো। আর আগামী বছর সবার এক কালার নাম আছে। আজকে তো যাই হোক হইছে গেছে, আগামী বছর সবার এক কালারের জামা। আমরা বিভিন্ন জেলায় মাহফিলে যাই, মাহফিল কমিটির ফলোপাই দেখলে বোঝা যায় এক কালারের জামা। তো আগামী বছর তোমাদের জামাটা এক কালারের যেন আমরা পাই, দেখলে জানে বোঝা মিলাদুন নবীর কমিটির লোক। তোমরা রাজি আছো? আমরা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। শুধু 100 নয়, আমি এই শাহাদাতে 313 জন চাই। আমরা কি করি? 313 জন চাই, এর মধ্যে আপনিও থাকবেন। মুরব্বীরা আছেন? 313 জন কোথায় আছিল? মুরব্বীদেরকে ঢুকে দেবে 100-র মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে 313 জন, সাদা মাসুল 313 জনের যথেষ্ট। আল্লাহ কবুল করুন। আরো বড় করে বলেন কত নেতার নামে গরু জবাই হয়, আমার নবীর মিলাদুন নবীর জন্য গরু বাঁধে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি অসুস্থ, অপারেশনের মানুষ। আজকে 10 দিন বাম কানে শুনি না, কানটা বন্ধ হয়ে আছে, ব্যথা কমে না, ওষুধ খাইতেছি, এখন ওষুধ খাইয়া মন চাইছি। তো আল্লাহ যেন সুস্থ করে দেয়। যতই অসুস্থ মাইক পেলে সুস্থ হয়ে যায়। আমি হেলা দিই, যতই অসুস্থ মাইক পাইলে যৌবন ফিরে আসে। তার কারণ আমি তো পৃথিবীর কোন রাজা বাদশার ক্যানভাসার নয়, আমি ক্যানভাসার কামলিওয়ালা। কার? কার? আমরা সেই কামলিওয়ালা নবীর ক্যানভাসার হতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। বেঁচে থাকলে বারবার দেখা হবে, যদি মরে যায় এই জীবনের শেষ দেখা 17ই ফেব্রুয়ারি আমার বাড়িতে বাৎসরিক মাহফিল। গত বছর আমার ভাই আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব ছিলেন। এই বছর এই রিটোনাল মাহফিল যশোর আলাউদ্দিন জিয়াদি হয়েছে। আলহামদুলিল্লাহ আলাউদ্দিন জিয়াদি সাহেব আসবেন, হুজ্জাতুল্লাহ নকশবন্দি আসবেন, চট্টগ্রাম নেসারিয়ার সাবেক প্রিন্সিপাল আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব আসবেন, ইমাম রাব্বানি দরবার শরীফ আমার মহান মুর্শিদ কেবলা আওলাদ রাসূল বাহাদুর শাহ হুজুর যাবেন। আপনাদের দাওয়াত, আপনাদের সকলের দাওয়াত। কোনো সমস্যা নেই, ডাইল ভাতের ব্যবস্থা হবে। আল্লাহ কবুল করুন।